আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। তো আরও একটি শীতের সকালে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার তো সকাল হয়েই গিয়েছে, এই যে সকালবেলায় চাটা করে নিলাম। আর চা খাওয়া দাওয়া করেই বাড়ির কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। আর বাড়ির কাজকর্ম শুরু বা সকালটা শুরু মানেই তোমাদের সঙ্গে একটু আড্ডা শুরু। তাই তোমাদের সাথে কথা বলতে আমি কাজটা করতে করতেই শুরু করে দিয়েছি ব্লগ বানানো। আর দেখো এখন আমি ঝাঁট দিতে বসে গেছি। তো ভিডিও শুরু করার আগেই বড়দের জানাচ্ছি প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আমার পুরো ভিডিওটাই তোমরা দেখো, আর অবশ্যই কিন্তু বলবে তোমাদের কেমন লাগলো, আর কমেন্ট করে জানাবে। তো কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে, মানে আমাদের মতো ছোট ছোট ইউজারদের যদি একটাও কেউ কমেন্ট করে খুব উৎসাহ পায়। তাই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন গল্প করতে করতে আমি রুমটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালবেলায় ঝাঁট দেওয়ার সময় এই সমস্ত জায়গার এই যে নিচের দিকগুলো আছে না, যে কোনো জিনিসপত্রের নিচগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিই, না হলে ময়লা রয়ে যায়। তো এখন আমি চললাম বাগানে। তোমরা ভিডিওটা দেখো আমি বাগানে কি করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এই যে আমাদের বাগানটা দেখতে পাচ্ছ। তো তোমরা অন্যদিন যে জায়গাটা দেখো, আজ কিন্তু সেইটার থেকে সম্পূর্ণ আলাদা জায়গা। এই যে আজ আমি দাঁড়িয়ে আছি নারকেল গাছটার কাছে, এই দেখো। সে বললাম না সেদিন জল দিয়েছিলাম, সেই নারকেল গাছটা। আমার মাথার উপরেই সূর্যি মামা উকি দিচ্ছে। আর এই যে নারকেল গাছটা রয়েছে, নারকেল গাছের উল্টো সাইডেই রয়েছে আমার বাগান। এই যে দেখো বাগানের টবগুলো এখনো দেখা যাচ্ছে, আর এই যে সারি সারি গাছগুলো রয়েছে। এখন আমি হেঁটে হেঁটে বাগানের ভেতরের দিকে যাচ্ছি। আর বাগানে না আমি আজ একটা নতুন জিনিস আনতে যাচ্ছি। হ্যাঁ, আমার কাছে নতুন না, তবে অনেকের কাছে নতুন। নতুন ঠিক বলা যাবে না, তবে হ্যাঁ ভালো জিনিস। আর এটা খেতে অনেকেই অনেকেই পছন্দ করে। আর আজকে যেহেতু সবজি নেই বাড়িতে, সেই জন্য ওটা আমি আনতে যাচ্ছি, আর আজকে ওটারই রান্না করব। এটা একটা আমাদের খুব সুবিধে হয়, যখনই কোনো সবজি না থাকে তখনই বাগানে আমাদের নিজেদের বাগান থেকে কিছু না কিছু একটা সবজি পেয়ে যায়, আর সেটা দিয়েই সেই দিনটা খাওয়া হয়ে যায়। ভাতের জন্য যে আলাদা করে আরও সবজি কিনতে হবে সেরকম কোনো ব্যাপার থাকে না। তাই বাড়িতে যা সবজি থাকে টুকটাক একটা দুটো বাগান থেকে তো পেয়ে যায়, সেটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। আর আমি চলে এসেছি এই যে বাগানের মধ্যে, আরেকজনের দেখো আমি এসেছি, ও চলে এসছে। আবার মাছ নিয়ে এসেছে, ঠান্ডা লেগেছে সেই জন্য মাছটা নিয়ে এসেছে, কারণ এদিক সেদিক বিভিন্ন রকম স্টাইল 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 আমি কেন বাগানে এসেছি এটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে গাছটা ধরেছি না, এটা হচ্ছে কামরাঙার গাছ। তো এই কামরাঙা না অনেক ধরেছিল, এটার একটা ভিডিওও দিয়েছি। যারা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখছো তারা ঠিক বুঝতে পারবে। কামরাঙা গাছে আর কিছু নয়, এখন চারিপাশটা পরিষ্কার করা আছে। এখন চলে এসেছি এই কলা গাছের গোড়াতে। আর জানো তো এই কলা গাছটাতে এই যে কলা হয়েছে, এটা মানে অনেক কষ্ট করেই হয়েছে। এই কলা কিন্তু আমাদের বাগানে কোনো দিন হয়নি, তাই কলা গাছটাকে একটু বেশিই যত্ন করি। তো সময় সুযোগ পেলেই জল দিয়ে যাই। আর এই জন্যই কলা গাছ দুটোকে, পাশাপাশি যে দুটো কলা গাছ রয়েছে, জল দিয়ে দিলাম। তো কলা গাছে যখন জল দিচ্ছি তখন মনে হলো এই কলাগুলো তো দিয়ে দিই। কেন বলো তো, কলাগুলো কীরকম শুকনো শুকনো দেখাচ্ছে জলের অভাবে। তাই কলাগুলোও ডগা থেকে একটু পুষ্টি পাবে, আর এমনিতে তো গাছ যদি পুষ্টি পায় সেটার থেকেও পাবে। সেই জন্য কলাগুলোতেও দিলাম, আর কলা গাছের গোড়াতেও জল দিলাম। শেষে জল দিতে খুব ভালো লাগছিল, তাই পুরো কলাগুলোকে, যতগুলো কলা রয়েছে কলাকান্দিতে, সবগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছিলাম। মানে ওই রকম হাতে করে যদি একটু একটু দিই কীরকম লাগছিল। শেষমেশ কলা গাছের ওপরটাতে জল দিয়ে দিলাম। আমি চেয়েছিলাম একটু ওপরে জল দিতে, কিন্তু বালতিটা আর ওঠানো গেল না, তাই এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে গেল। আর কেন বলো তো জল দিতে চেয়েছিলাম, ওই যে কলা গাছের ওপরে পাতাগুলোর ওপরে যে ময়লাগুলো থাকে, তাহলে পাতাগুলো ভালো করে আর খাবার তৈরি করতে পারবে না। তো
তোমরা তো জানোই যে গাছের পাতায় গাছের খাদ্য তৈরি হয়। তো গাছের পাতাগুলোই যদি এত ময়লা জমা থাকে, ওরা কি করে খাবার তৈরি করবে? সেই জন্য আমি একটু সুবিধা করে দিয়েছিলাম। যখন আমি বাগানে আসি তখন এই কলা গাছের পাতার উপরে যত নোংরা থাকে সবগুলো ফেলে দিই, যাতে করে কলা গাছটা খুব পুষ্টকর হয় আর কলা গাছটাও ভালো থাকে। আর যত যা ময়লা ছিল একটু একটু ফেলে দেবার চেষ্টা করলাম। এই বেগুন গাছটা এইখানে হয়েছে। আগে ভালো ভালো বেগুন ধরতো, এখন একটা বেগুন ছিল অনেক বুড়ো হয়ে গেছে আর অনেক বীজ রয়েছে। তাই বেগুনটা তুলে করেও ফেলে দিলাম, কারণ ওটা আর কোনো কাজে লাগবে না, যদি বীজ থেকে গাছ হয়। তাই এমনি ফেলে দিয়েছি। আর এখন আমি যে কাজে এসেছি সেই কাজটাই লেগে পড়েছি। এই যে দেখো, আমি একটা লগা বেঁধেছিলাম আগের দিন, আর সেটাই আমি কলা মোচাটা কাটতে এসেছি। তোমাদেরকে তো বলেইছি যে আমাদের বাগানে কলা, কলা মোচা, মাজা এগুলোর কোনো অভাব নেই। তো কলা মোচাটা দেখতে পেয়েছিলাম কদিন আগে, দরকার হয়নি, বাড়িতে সবজি ছিল। আর যেহেতু সবজি নেই তাই ওটা কাটতে এসেছি। কিন্তু এসেই দেখো কি সমস্যা, যে দাটা বাঁধা ছিল সেটা না নড়বড়ে হয়ে গেছে। তাই কিরকম বারবার ঘুরে যাচ্ছিল। এরকমে কি আর কলা মোচা কাটা যায়? কিন্তু এই মুহূর্তে তো দড়ি পাওয়া সম্ভব না। আর আমার মনে হলো যে বাড়ি যাওয়ার থেকে কিছু একটা বুদ্ধি খাটিয়ে দড়ির কাজটা করে নিই। তাই দড়ির জায়গায় আমি এটা নিতে চলে এসেছি। এই যে কলা মাংস, এটা ওই যে তোমার কলার যে পাতাগুলো থাকে তার সরু সরু যে জায়গাগুলো সিটটা থাকে ওটা। তো ওটার জন্য আমি পাতাটা প্রথমে ছুলে নিলাম, ভালো করে পাতাটা বাদ দিয়ে মাঝখানের অংশটা নিয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, মনে হবে যে এই পাতা দিয়ে, শুকনো পাতার শীত দিয়ে কি করে বাঁধা যাবে, এগুলো কিন্তু খুব শক্ত হয়। আর আমি এটা শিখেছি আমাদের গ্রামে যারা পাতা তৈরি করে, তারা কিন্তু এই কলা পাতার এই শক্ত জায়গাগুলো বের করে পাতা বাঁধে। তো সেই জন্য আমার মাথায় বুদ্ধি এলো যে দড়ি আনতে যাব আবার বাড়িতে, তো এটা দিয়েই কাজ চালিয়ে দিই। এই পড়ে থাকা কিছু কিছু জিনিসগুলো আমরা যেগুলো এক সাইড করে ফেলে রাখি, সেই সব জিনিসগুলো আমাদের কত প্রয়োজনে পড়ে। তার মানে বোঝাই যায় যে কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস ফেলে রাখা জিনিসগুলো অনেক সময় আমাদের অনেক রকম কাজেও লেগে যায়। যেমন আজ এই যে কলা পাতার জিনিসটা লাগলো কাজে, দড়ির জায়গাতে আমি নিয়ে নিলাম, আর বেশ শক্ত করে বাঁধাও গেছে। আশা রাখছি যেভাবে বেঁধেছি সেইভাবে হয়তো কাজটা হয়ে যেতে পারে। ছিঁড়ে গেলে হয়তো মনে হতো যে এটা আর কিছু হবে না, তবে ছিঁড়েনি, বেশ শক্ত রয়েছে। এখন দু একবার টান দিতেই শেষ পর্যন্ত আমি কাজটা উদ্ধার করলাম। ঝোপের মধ্যে কলা মোচাটা পড়ে গিয়েছে, তাই এই বাতাটা রেখে করে আমি চললাম কলা মোচাটা আনতে। আর জানো তো, এদিক সেদিক না অনেক রকমের উঁচু নিচু ছিল, তো বহু কষ্টে ভেতরে ঢুকে করে আমি কলা মোচাটা তুলে আনলাম। এখন এই দা সমেত লগাটাকে নিয়ে যেয়ে রেখে দেবো সামনেই, বাগানের সামনে থাকলে নজরে পড়বে। দেখো বন্ধুরা, এই যে বেগুনগুলো দেখছো, এইগুলো কিন্তু আমার দিদি বাড়ি থেকে এসেছে। আর ওরা এনে দিয়েছিল বলে আমি আজকে বললাম যে ঠিক আছে আজ বেগুন পোড়ো করে দিই। তো মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বেগুন পোড়ো দিয়ে। আর এখন বসে গেছি আমি গুরুত্বপূর্ণ কাজে। আর এটার থেকে না তোমরা অনেক কিছুই শিখতে পারবে। এই যে ছেলের স্কুল ড্রেসটা দেখছো, এটার কিন্তু মস্ত বড় একটা অসুবিধে হয়েছে। কি বলতো, একটু পরে স্কুলে যাবে আর তার স্কুলের জামাটার বোতামটা নেই। তো একটা বোতাম যদি না থাকে তাহলে কিভাবে স্কুলে যাবে তোমরাই ভাবো। তাই মনে পড়লো যে আগেরবারে যে জামাটা বেকার পড়ে আছে, মানে জামাটা অনেক ছোট হয়ে গিয়েছে, তো সেটার বোতামটা তো নেওয়া যেতেই পারে। কিন্তু আছে কোথায়, শেষমেশ খুঁজে পেয়েছি। কারণ আমি না সব জিনিসেই তুলে রাখি এইভাবে, কারণ কখন কোন জিনিসটা কাজে লেগে যাবে বলা যায় না। আর দেখলাম যে সত্যি, সে আগে ফেলে রাখা জিনিসগুলো যেগুলো প্রয়োজন থাকে না, সেই জিনিসগুলো যদি যত্ন করে রাখি, পরে আমাদের অনেক প্রয়োজন পড়ে। তাই সেই ছোট হয়ে যাওয়া এই জামাটার বোতামটা কেটে নিলাম। এখন ওই জামাটা যেটা পরে, সেই জামাটাতে বোতামটা ভালো করে সেলাই করে দেব। তো সেলাই করতে গিয়ে দেখছি বেশ শক্ত হয়ে আছে, তো যাচ্ছিল না, তবু একটু চেষ্টা চালিয়ে সেলাই করলাম।
তো জানো তো বন্ধুরা, এরকম না আমাদের দৈনন্দিন জীবনে অনেকবারই ঘটে, অনেক সময়ই ঘটবে। দেখবে মনে হবে যে জিনিসটা প্রয়োজন নেই এক সাইডে পড়ে থাকে, মানে যেই জিনিসে কাজে লাগে না, অপ্রয়োজনীয় হিসেবে ফেলে রাখা হয়, সেই জিনিস কিন্তু প্রয়োজনে অনেক কাজে লাগে, আমাদের অনেক উপকারে আসে। তাই বেশিরভাগ সময়ই যে জিনিসটার থেকে আমরা কিছু পেতে পারি, মানে হয়তো কিছু পরবর্তীকালে কাজে লাগতে পারে, সেই রকম জিনিস গুছিয়ে রেখে দেওয়া ভালো। আমি কিন্তু এরকমই করি, কিছু কিছু জিনিস মনে হয় যে নষ্ট হয়ে গেছে ফেলে দিই, কিন্তু সেটার থেকে কিছু পাওয়া যায়, অনেক উপকারে আসে। ধরো এই যে জামাটা যদি আমি ফেলে দিতাম বা কাউকে দিয়ে দিতাম, যদিও আমি জামা ফেলে দিই না, যদি কাউকে দিয়ে দিতাম তাহলে এখন আমাকে অন্য কোথাও ছুটতে হতো সেলাই করানোর জন্য বোতামটা। যাই হোক, ঘরেই আমি এটা সমাধান করে দিলাম। কত ভালো লাগে না এরকম টুকটাক সমাধানগুলো নিজেরা যদি করে নিতে পারি। এখন পুরনো আর নতুন দুটোই কিন্তু আমার কাছে থাকলো, পুরনোটাও আবার কাজে লাগবে আর নতুনটাও। শেষে স্নান করে রান্নাবান্না করা হয়ে গেছে, আর এখন এই যে বাইরে একটু রোদে ঘুরছি, আর কি সুন্দর ফুলটা দেখছি। এই ফুলগুলো না দেখতে অপূর্ব লাগে। আমি তো মনে করি যে এটা সূর্যমুখীর ভাই বোন, সূর্যমুখীর মতনই দেখতে, একটু ছোট। তো বন্ধুরা, আমার ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি, কারণ এখন রাত্রি হয়ে গেছে আর জামা কাপড়গুলো গুছোতে বসে গেছি। আর সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। তবে হ্যাঁ, বাড়ির যা যা জিনিসপত্র রয়েছে যেগুলো উপকারে আসে না, কারণে আমরা অপ্রয়োজনীয় মনে করি, সেইগুলো থেকে কিছু কিছু জিনিস অবশ্যই রেখে দেবে। আর যেমন আমার অনেক উপকারে লাগলো, সেই রকম একসময় তোমাদেরও অনেক উপকারে লাগবে অপ্রয়োজনীয় জিনিসগুলো। তাই এটা কিন্তু ভুলবে না, কিছু কিছু জিনিস রেখে দিবে যেগুলো পরবর্তীকালে আমাদের অনেক প্রয়োজনে পড়বে। তো চলো, এখানেই শেষ করছি, টাটা।